মুসলমানরা যেমন তা মানেনি, এ বাংলার মুসলমানরাও কিন্তু তা মেনে নেয়নি। সালমান রুশদি ইসলাম অবমাননা করলে সারা পৃথিবীর মুসলমানরা যেমন তা মেনে নেয়নি, বাংলাদেশ এবং পশ্চিম বাংলার মুসলমানরাও কিন্তু তা মেনে নেয়নি। ইনোসেন্স অব মুসলিম সিনেমার মধ্য দিয়ে ইসলামের বিকৃত রূপ দেখানোর চেষ্টা হলে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শময় ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা হলে আপনারা তার প্রতিবাদ করেছেন, আমরা তার প্রতিবাদ করেছি, তা কোনোভাবেই মেনে নিইনি। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে দেখতে হচ্ছে যে বাংলাদেশে একটা শ্রেণী তারা নামে এবং বেনামে বিভিন্ন ব্লগ তৈরি করে ইসলামের বিরুদ্ধে যে কুৎসা রটানোর চেষ্টা করছে, তা তসলিমা নাসরিন, সালমান রুশদি, ইনোসেন্স অব মুসলিম এই সমস্ত সীমাও ছাড়িয়ে গিয়েছে। বিগত দিনে বাংলাদেশ সরকার তসলিমা নাসরিনের ইসলাম অবমাননা মেনে নেয়নি, ফলে তারা বিচার করেছে, তসলিমা নাসরিনের সাজা ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশের কি অধঃপতন শুরু হয়েছে। আজকে যখন বাংলাদেশে রাজীব হায়দার থেকে শুরু করে বুলগার ইমরান, বুলগার মঈনুদ্দিন, তারা যখন ইসলাম অবমাননা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে, তাদের গ্রেপ্তার করার পরিবর্তে, বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার করার পরিবর্তে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাচ্ছেন, ইসলাম অবমাননার পৃষ্ঠপোষকতা করছেন। ইসলাম অবমাননায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেত্রী খোদ তিনি মদত দিচ্ছেন ইসলাম অবমাননার জন্য। আমরা আজকের শহীদ মিনারের এই ঐতিহাসিক সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতালোভী শেখ হাসিনাকে এই বার্তাই দিতে চাই, যারা ইসলাম অবমাননা করবে তাদেরকে আপনি মদত দেবেন, এটাই বাংলার মুসলমানরা কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সমর্থন করবে না। ক্ষমতালোভী শেখ হাসিনাকে জানাতে চাই, পৃথিবী আপনারা জানেন ইনোসেন্স অব মুসলিম সিনেমা তৈরি হওয়ার পরে পশ্চিম বাংলায় আন্দোলন হয়েছে, ভারতবর্ষে আন্দোলন হয়েছে, পাকিস্তানে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে, ব্রিটেনে আন্দোলন হয়েছে, আমেরিকায় আন্দোলন হয়েছে, পৃথিবীর বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে আন্দোলন হয়েছে। কিন্তু কোন দেশের আন্দোলনকে বন্ধ করার জন্য পৃথিবীর মুসলিম এবং অমুসলিম দেশ সে রাষ্ট্র নায়করা কোনোভাবেই কিন্তু বন্দুক এবং পুলিশকে ব্যবহার করেনি। কলঙ্কিত অধ্যায় তৈরি করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন ব্লগাররা ইসলাম অবমাননা করছে, আর সেই ইসলাম অবমাননাকারীদের ইসলাম অবমাননার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইসলাম অবমাননায় যেমন মদত দিচ্ছেন, তার পাশাপাশি তিনি ইসলামপন্থীদের, মুসলমানদের, নবী এবং নবী প্রেমী মুসলমানদের আন্দোলনের উপরে পুলিশ দিয়ে তিনি আক্রমণ করছেন, বন্দুক ব্যবহার করছেন। আমরা ক্ষমতালোভী শেখ হাসিনার ইসলাম অবমাননার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের উপরে বন্দুকের গুলি ব্যবহারের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। বাংলাদেশের সঙ্গে আমাদের এই বাংলার মুসলমানদের কোনো আলাদা কোনো বিভেদ নেই। একটাই বিভেদ, সেটা রাষ্ট্রীয় বিভেদ। কাঁটাতারের বেড়া, বাংলাদেশ আলাদা সার্বভৌম দেশ, ভারতবর্ষ আলাদা সার্বভৌম দেশ। আলাদা দেশ হিসেবে
দিই, সম্মান করি। বাংলাদেশের সুখে এবং দুঃখে ভারতবর্ষ পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতবর্ষের অবদান আছে, সেই অবদানকে তাদের স্বীকার করা দরকার এবং এই অবদানের জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু আজকে সেই গণতন্ত্রকে, যে গণতন্ত্র প্রতিষ্ঠায়িত রাখার জন্য, যে আইন ব্যবস্থাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদের দেশ ভারতবর্ষ বাংলাদেশকে সমর্থন করেছে, মদত দিয়েছে, আজকের শেখ হাসিনার সরকার সেই গণতন্ত্রকে কলঙ্কিত করছে, গণ আন্দোলনকে কলঙ্কিত করছে। আমরা ধিক্কার জানাচ্ছি শেখ হাসিনার গণতন্ত্রকে কলঙ্কিত করা এবং বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার এই অপচেষ্টাকে। বন্ধুগণ, আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শুধু বক্তা নন, তিনি বাংলা ভাষার একজন পবিত্র কোরআনের ভাষ্যকার। এত মহান ব্যক্তি বাংলাদেশের সীমা পেরিয়ে সারা পৃথিবীর মুসলমানদের কাছে তিনি পরিচিতি অর্জন করেছেন। আপনারা দেখেছেন পবিত্র কাবা শরীফের ইমাম সাহেব আল্লামা আব্দুর রহমান সুদাইস, তিনি ইন্টারনেট বার্তা এবং সাংবাদিকদের বার্তার মাধ্যমে ঘোষণা করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী শুধু বাংলাদেশের আলেম নন, তিনি সারা পৃথিবীর 120 কোটি মুসলমানের আলেম। পবিত্র কাবা শরীফের ইমাম সাহেব আল্লামা আব্দুর রহমান সুদাইস তিনি বলেছেন বাংলাদেশ সরকার আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে অত্যাচার করছে, জুলুম করছে, তাকে ফাঁসি দিয়ে তাকে শহীদ করে দেওয়ার চেষ্টা করছে। কাবা শরীফের ইমাম সাহেব এই বলেই তিনি থামেননি, সারা পৃথিবীর মানুষের কাছে আবেদন করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে যে অত্যাচার এবং জুলুম হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সোচ্চার হওয়ার জন্য। তাই আমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে যে অত্যাচার এবং জুলুম চলছে, বিচারের নামে যে প্রহসন চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকের এই ঐতিহাসিক সমাবেশ। আপনারা জানেন বিচারের নামে কিভাবে প্রহসন চলছে। ব্রিটেনের একটি সংবাদপত্র দ্য ইকোনমিস্ট বাংলাদেশের স্কাইপি সংলাপের মধ্য দিয়ে বিচারপতির বক্তব্যকে তুলে ধরেছেন, যে বক্তব্যে খোদ বিচারক বলেছেন, বিচারপতি বলেছেন যে মাওলানা দেলোয়ার হোসাইনকে ফাঁসি দেওয়া যেতে পারে এমন কোন